ওয়েলকাম টু রেস। আমরা চলে এলাম ক্লাস 7 এর পরের যে ভিডিও নিয়ে। পরের ভিডিওতে আমরা কি দেখবো না, ক্লাস 7 এর তোমাদের পরিবেশ এবং বিজ্ঞান যে বিষয়, তার মধ্যে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য এবং কার্যগত প্রক্রিয়া, এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের কিছু কোশ্চেন আমরা আগের ভিডিওতেও করেছিলাম। আমরা একটা হোমওয়ার্কও দেখেছিলাম। সেই হোমওয়ার্কের কি অ্যান্সার হবে, সেই অ্যান্সারটা আজকে আমরা বলবো। আর তাছাড়া আমরা আরো বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো দেখি উম আমরা কি কি আলোচনা করি। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি লাইক করো, শেয়ার করো। চলো আমরা দেখি যে আজকে আমরা কি কি পড়বো। তাহলে আমরা আগের দিন দেখো 28 পর্যন্ত করেছিলাম। আর এক্ষেত্রে আমরা হোমওয়ার্ক কোনটা করেছিলাম না, হোমওয়ার্ক করেছিলাম 29 নাম্বারের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমরা হোমওয়ার্কে দিয়েছিলাম। তো এক্ষেত্রে তোমরা অনেকেই চেষ্টা করেছো, অনেকেই দেখেছো, অনেকে হয়তো দেখবে পরে। তো আমরা বলে রাখি যে এই যে কোশ্চেনটা কি বলেছে না, কোশ্চেনে বলেছে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো এক পর্ব, বি হচ্ছে কক্ষ, সি হচ্ছে পর্বমধ্য এবং ডি বিটপ। এই চারটে অপশনের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে কোন অংশটি থেকে আমাদের পাতা বা শাখা বেরোয়। তাহলে কোন অংশটি, আমরা এটা সহজেই জানি, আমরা কাণ্ডের যে গঠন, সেই কাণ্ডের গঠন পড়েছি। কাণ্ডের গঠনে কি আছে না, পর্বর থেকে আমাদের পাতা বের হয়। তাহলে আমাদের এটার এক্ষেত্রে উত্তর কি হলো না, পর্ব। এক্ষেত্রে তাহলে আমরা 29 নাম্বারটা যদি উত্তর লিখি, তাহলে উত্তর লিখবো না এ, অপশন এ। তাহলে আমাদের হোমওয়ার্ক এটা দেওয়া ছিল, এটা হলো। পরের কোশ্চেনে আমরা যাই যে পরের কোশ্চেনে কি করে হবে বা কি কোশ্চেন আছে দেখো। যেসব উদ্ভিদের কাণ্ড লম্বা, কাষ্ঠল গুঁড়িযুক্ত, তাদের কি ধরনের উদ্ভিদ বলে? এক হচ্ছে বিরুৎ, দুই হচ্ছে ব্রততী, তিন হচ্ছে গুল্ম, আর চার হচ্ছে তোমার বৃক্ষ। তো এই ধরনের যে চারটে প্রকার তোমাদের দিয়েছে, এই চারটে প্রকারের মধ্যে যে সমস্ত উদ্ভিদের কাণ্ডটা কি লম্বা, কাষ্ঠল এবং গুঁড়ি যুক্ত হয়, সেই লম্বা, কাষ্ঠল এবং গুঁড়ি যুক্ত হলে এটা কি ধরনের হবে? তাহলে দেখো, আমরা একমাত্র বৃক্ষের ক্ষেত্রেই এই যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। তাহলে এটা কি ধরনের বৃক্ষ হবে না, এটা হবে বৃক্ষ। এই উদ্ভিদটি হবে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। তাহলে এটার যে উত্তরটা কি হবে? উত্তরটা হবে ডি, অপশন ডি। তাহলে 30 নম্বরের যে কোশ্চেন, তার অপশন হচ্ছে অপশন ডি। 31 নম্বরের কোশ্চেন দেখি। 31 নম্বরের কোশ্চেনে আছে আমাদের আসলে কাণ্ড নয়। এই যে চারটে অপশন, এই চারটে অপশনের মধ্যে কোনটা আসলে কাণ্ড নয়? তাহলে এই ধরনের যে নয়, যে ধরনের কোশ্চেনে লাগা থাকবে, সেই ধরনের কোশ্চেনকে আমরা খুব ঠান্ডা মাথায় করব, কারণ পরীক্ষার হলে এই ধরনের কোশ্চেন ভুল হওয়ার যে সম্ভাবনা, সে সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। তাহলে এই দেখবো আমরা কোন ধরনের কাণ্ড আসলে কাণ্ড নয় এই কোশ্চেনটার মধ্যে। দেখো, এক্ষেত্রে একমাত্র মূলো, এই মূলোকেই আমরা দেখতে পাচ্ছি মূলো আসলে কাণ্ড নয়, মূলো আসলে মূলের অংশ। তাহলে মূলের যে অংশ সেটা হচ্ছে মূলো, তাই জন্য আমাদের এই যে কোশ্চেন, তার অ্যান্সার হলো অপশন সি। তাহলে 31 নম্বরেরটাই আমরা কি দেখলাম না, 31 নম্বরেরটাই আমরা দেখলাম অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে কি বলেছে না, পরের কোশ্চেন 32 নম্বরের কোশ্চেন দেখো। 32 নম্বরের কোশ্চেনে আছে বেলের কাণ্ড শাখা কাঁটায় রূপান্তরিত হয়, একে বলে স্ফীতগন্ধ, শাখা আকর্ষক, খর্ব ধাবক এবং শাখা কণ্টক। এই যে চারটে অপশন আছে, সেই চারটে অপশনের মধ্যে কোন জিনিসটা আমরা বলবো? তো কোথায় দেখো রূপান্তরিত হয় বলেছে, এখানে কাঁটায় রূপান্তরিত হয়। তাহলে কাঁটায় রূপান্তরিত হচ্ছে, দেখো এখানে চারটে যে অপশন দেওয়া আছে, সেই চারটে অপশনের মধ্যে কাঁটার সঙ্গে সম্পর্কিত কোনটা দিয়েছে? অপশন ডি। তাহলে অপশন ডি তে কি আছে না, শাখা কণ্টক। এই শাখা কণ্টকই আমাদের উত্তর। এই কোশ্চেনটার যে অ্যান্সার সেটা হচ্ছে এই শাখা কণ্টক। তাহলে আমাদের 32 নাম্বার কোশ্চেনের যে অ্যান্সার সেটা হয়ে গেল অপশন ডি।
33 নম্বরে আমরা কি দেখব? 33 নম্বরে বলেছে না, খর্বধাবক থাকে কোন ধরনের গাছের ক্ষেত্রে খর্বধাবক থাকে? এক হচ্ছে তোমার বেল, দুই হচ্ছে কাঁঠাল, আর 3 নম্বর হচ্ছে না কচুরিপানা। তাহলে খর্বধাবক থাকে আমাদের কচুরিপানা গাছে। তাহলে এই যে এটার অ্যান্সার হয়ে গেল আমাদের অ্যান্সার সি। 33 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল অ্যান্সার সি। 34 নম্বর অ্যান্সার যাই, এই কোশ্চেনে যাই। 34 নম্বর কোশ্চেনে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে এখানে কি বলেছে, যে একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ হলো দূর্বা ঘাস, না ফণিমনসা, না আলু কিংবা অর্কিড। এই যে 4টে অপশন বলেছে, এর মধ্যে কোনটি অর্ধবায়বীয় কাণ্ডের একটি উদাহরণ? অর্ধবায়বীয় কাণ্ড। তাহলে এক্ষেত্রে অর্ধবায়বীয় কাণ্ড আমাদের কোনটা হবে? অর্ধবায়বীয় কাণ্ড দেখো হবে এখানে দূর্বা ঘাস। দূর্বা ঘাসকে আমাদের দূর্বা ঘাসের যে কাণ্ড তাকে আমরা বলি অর্ধবায়বীয় কাণ্ড। তাহলে এই যে 32 নাম্বার কোশ্চেন, তার অ্যান্সার আমাদের হয়ে গেল অ্যান্সার এ, অপশন এ। অপশন দেখেও আমাদের এই জিনিসগুলো অনেক সময় মাথায় আসতে পারে কিংবা মনে পড়তে পারে। তাই যখন কোশ্চেন দেখবো কিংবা পরীক্ষার হলে আমরা কোশ্চেন করতে যাব, তাহলে তখন আমরা ঠান্ডা মাথা রেখে কোশ্চেন গুলো দেখবো। চলো আমরা পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনে আছে কত নাম্বার? না 35 নাম্বারের কোশ্চেন। 35 নাম্বার কোশ্চেনটা কি আছে? নিচের কোনটি বায়বীয় কাণ্ড নয়? তাহলে 4টে অপশন দিয়েছে, এই 4টে অপশনের মধ্যে কোনটি বায়বীয় কাণ্ড নয়? এ আছে কচুরিপানা, বি আছে ফণিমনসা, সি আছে অর্কিড এবং ডি আছে বেল। এক্ষেত্রে আমরা বায়বীয় কাণ্ড কাকে পাবো না? না বায়বীয় কাণ্ড পাবো না আমরা কচুরিপানাকে। তাহলে 35 নম্বরের যে অ্যান্সার, সেই 35 নম্বরের অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন এ। তাহলে অপশন এ হয়ে গেল আমাদের ক্ষেত্রে অ্যান্সার। চলো আজকে এমসিকিউ সেগমেন্টের যে কোশ্চেন অ্যান্সার, তার শেষ কোশ্চেন 36 নম্বরের কোশ্চেনটা। 36 নম্বরের কোশ্চেনটা করার পরে আমরা একটা অন্য সেগমেন্টে যাব। সেই সেগমেন্টটা দেখাবো কি যে কি জিনিস এবং সেটা কিভাবে আমরা সলভ করছি। চলো দেখি। কাণ্ড আকর্ষ দেখা যায় এমন একটি উদ্ভিদ হলো: 1 ফণিমনসা, 2 কুমড়ো, 3 হচ্ছে দূর্বা ঘাস এবং 4 হচ্ছে পান। তাহলে এই যে 4টে গাছ আমাদের দেওয়া আছে, এই 4টে গাছের মধ্যে কোন গাছে আকর্ষ দেখা যায়? তো তোমরা সবাই জানো যে গাছগুলো লতানো গাছ, যেমন লাউ হতে পারে, কুমড়ো হতে পারে, এই ধরনের গাছের ক্ষেত্রে আমরা আকর্ষ দেখতে পাই। এখানে দেখো লাউ নেই, কিন্তু অপশন বি তে আমাদের কি আছে? না অপশন বি তে আমাদের আছে কুমড়ো গাছ। এই কুমড়ো গাছের আমরা আকর্ষ দেখতে পাই। তাহলে এই যে কোশ্চেন, এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন বি। 36 নম্বরের কোশ্চেনের আমাদের কি হয়ে গেল? আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। এবার এই ধরনের যে এমসিকিউ সেগমেন্ট মূলত এটা কিছুগুলো কোশ্চেন এখন করালাম, আরো কিছুগুলো কোশ্চেন আমাদের পরের যে ভিডিও আমরা আনবো সেক্ষেত্রে তোমাদেরকে করিয়ে দেবো। চলো এখন দেখি পরের সেগমেন্টে কি আছে। না পরের সেগমেন্টে আছে শূন্যস্থান পূরণ করো। এই যে কিছুগুলো শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানগুলো কি দিয়ে পূরণ হবে সেইগুলো আমরা দেখবো এবং আমরা পাশে পাশে সেই শূন্যস্থানের অ্যান্সার গুলোও কিন্তু লিখে দেবো। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। শূন্যস্থানের যে পাশের অ্যান্সার গুলো সেগুলো আমরা লিখে দেবো। চলো দেখি প্রথম কোশ্চেনে কি আছে। প্রথম কোশ্চেনে আছে পর্ব মধ্য থাকে না ড্যাশ, বা কোথায় পর্ব বা পর্ব মধ্য থাকে না। দেখো এই ধরনের যে কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা এমসিকিউ তে পেয়েছি। তাহলে আমরা দেখবো যে কোথায় পর্ব কিংবা পর্ব মধ্য থাকে না। দেখি কোথায়, তাহলে পর্ব মধ্য কোথায় থাকে না? না মূলের ক্ষেত্রে আমাদের পর্ব বা পর্ব মধ্য থাকে না। তাছাড়া এর পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে কি?
না মূলজেব ড্যাশ উদ্ভিদের মূলত্র। তাহলে মূলজেব কোন ধরনের উদ্ভিদের মূলত্র? এটা কি? না এটা হবে মূলজেব জলজ উদ্ভিদের মূলত্র। জলজ উদ্ভিদের মূলত্র। এরপর কি আসি না এরপর আসবো আমরা মূলের প্রধান কাজকে মাটির সঙ্গে ড্যাশ ধরে রাখা। তাহলে মূলের প্রধান কাজ মাটির সঙ্গে যে ধরে রাখা সেটার মধ্যে বলছে ড্যাশ ধরে রাখা। তাহলে মাটির সঙ্গে কিভাবে ধরে রাখে? না মাটিকে আঁকড়ে ধরে রাখা। তাহলে মূলের প্রধান কাজ মাটিকে আঁকড়ে ধরে রাখা। মাটিকে আঁকড়ে ধরে রাখা। এর পরেরটা কি আছে? পরের কোশ্চেনে আসি। প্রধান মূলের ড্যাশ অঞ্চল থেকে শাখা প্রশাখা জন্মায়। তাহলে প্রধান মূলের কোন অঞ্চল থেকে শাখা প্রশাখা জন্মায়? প্রধান মূলের নিশ্চয়ই স্থায়ী অঞ্চল থেকে শাখা প্রশাখা জন্মায়। তাহলে এটা হবে না প্রধান মূলের স্থায়ী অঞ্চল থেকে শাখা প্রশাখা জন্মায়। পরের কোশ্চেনে আসি। না পরের কোশ্চেনে কি বলেছে? না ডাঁটা শাকের প্রধান মূল থেকে অন্যান্য ড্যাশ বেরোয়। তাহলে ডাঁটা শাকের যে প্রধান মূল সেই প্রধান মূল থেকে আমাদের কি বেরোয় সেইগুলো আমাদেরকে বলতে হবে। তাহলে প্রধান মূল থেকে আমরা জানি কি প্রধান মূল থেকে আমাদের শাখা মূল বেরোয়। তাহলে তাই আমাদের লিখবো যে প্রধান মূল থেকে আমাদের কি মূল বেরোয়? শাখা মূল। তাহলে সেই শাখা মূলের আমরা লিখে দেবো এখানে যে প্রধান মূল থেকে আমাদের শাখা মূল। তাহলে শাখা মূল বেরোয়। পরের কোশ্চেনে হচ্ছে তোমাদের ড্যাশ মূল সাধারণত নরম এবং শাখাহীন। তাহলে কোন ধরনের মূল আমাদের নরম হয় এবং শাখাহীন হয়? দেখো মূল আমাদের কত ধরনের ছিল? আমাদের মূল দুই ধরনের ছিল। এক ছিল স্থায়ী মূল, আরেক ছিল অস্থায়ী মূল। তাহলে স্থায়ী মূল থেকে তো আমরা দেখলাম যে শাখা প্রশাখা সব বেরোতে পারে। তাহলে কি? তাহলে অস্থায়ী মূল থেকে নিশ্চয়ই শাখা প্রশাখা বের হয় না। তাহলে তাই লিখবো এখানে কি মূল? না অস্থায়ী মূল। অস্থায়ী। অস্থায়ী মূল সাধারণত নরম হয় এবং শাখা প্রশাখা বের হয় না। পরের কোশ্চেনে আসি। ধান, পাথরকুচি বা ঘাসে ড্যাশ মূল দেখা যায়। ধান, পাথরকুচি বা তোমার ঘাসে কি মূল দেখা যায়? না ধান, পাথরকুচি বা ঘাসে অস্থানিক মূল দেখা যায়। অস্থানিক অস্থানিক মূল দেখা যায়। এরপরের কোশ্চেনে কি আছে? না এরপরের কোশ্চেনে আছে গুচ্ছমূল এক প্রকার ড্যাশ মূল। তাহলে গুচ্ছমূল এক ধরনের কি ধরনের মূল সেটা তোমাদেরকে জানতে হবে। গুচ্ছমূল এক ধরনের অস্থানিক মূল। গুচ্ছমূল এক ধরনের অস্থানিক মূল। তাছাড়াও অশ্বত্থ, বট গাছে ড্যাশ মূল দেখা যায়। কি ধরনের মূল দেখা যায়? দেখেছো অশ্বত্থ গাছ কিরকম হয়? দেখো আমি একটা ছবি এঁকে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি এটা অশ্বত্থ গাছ হয় তাহলে এই অশ্বত্থ গাছে কিছু এইরকম মূল বেরিয়ে আসে না? এই যে এই ধরনের মূল, এই মূলগুলোকে আমরা কি ধরনের মূল বলি? না এই ধরনের মূলগুলোকে আমরা বলি স্তম্ভ মূল। স্তম্ভ মূল। তাহলে এই যে স্তম্ভমূল এই ধরনের মূলই আমাদের সেখানে দেখা যায়। তাহলে তাই লিখবো যে অশ্বত্থ কিংবা বট গাছে আমাদের কি ধরনের মূল দেখা যায়? অশ্বত্থ বা বট গাছে আমাদের স্তম্ভ মূল দেখা যায়। স্তম্ভ মূল দেখা যায়। এটা হলো। চলো আর পরে কি কোশ্চেন আছে দেখে নি। তার আগে আমরা কি করব? তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর লাইক শেয়ার করে দেবো। চলো দেখি পরে কি কোশ্চেন আছে। পরে কোশ্চেনে তোমাদের আছে পত্রজ মূল দেখা যায় ড্যাশ গাছে। মানে কোন গাছে পত্রজ মূল দেখা যায়? পত্রজ মূল মানে কি আমরা দেখেছিলাম যে পাতার থেকে যে ধরনের মূল আমাদের বের হয়। এই ধরো এটা পাতা, তাহলে এই পাতার থেকে যদি কোনো মূল এরকম বের হয় তাহলে সেই যে মূল সেই মূলকে আমরা কি বলি? সেই মূলকে আমরা বলি পত্রজ মূল। তাহলে এই পত্রজ মূল কোন ধরনের গাছে দেখা যায়?
প্রথমেই আমরা জেনেছিলাম না যে পাথরকুচি গাছে এই ধরনের মূল দেখা যায়, তাহলে এটা কি হবে না এটা হবে পাথরকুচি গাছ। পাথরকুচি গাছে এই ধরনের মূল দেখা যায়, পত্রজ মূল। পরের কোশ্চেনে আসি, পরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেনে আছে ড্যাশ উদ্ভিদের মূল থেকে ওষুধ পায়। তাহলে কোন ধরনের উদ্ভিদের মূল থেকে ওষুধ পায়, দুটো একটা উদ্ভিদের নাম বলে দিলে হলো। যেমন যেমন তোমাদের হচ্ছে সর্পগন্ধা, তোমরা বলে দিতে পারো। তাহলে এখানে কি হতে পারে, সর্পগন্ধা, এখানে তোমরা লিখে দিতে পারো সর্পগন্ধা, সর্পগন্ধা। সর্পগন্ধা ছাড়াও আরো অনেক আছে, সেগুলো তোমরা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। পরের কোশ্চেন কি না, লবণাম্ব উদ্ভিদ ড্যাশ গঠন করে শ্বসনের কাজ চালায়। তাহলে লবণাম্ব উদ্ভিদ কি গঠন করে শ্বসনের কাজ চালায়। দেখো লবণাম্ব উদ্ভিদ আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে লবণাম্ব উদ্ভিদের কি থাকে না শ্বাসমূল থাকে, তাহলে তাই হবে অ্যান্সার। শ্বাসমূল গঠন করে শ্বসনের কাজ চালায়, শ্বাসমূল, শ্বাসমূল গঠন করে লবণের কাজ চালায়। পরেরটা দেখি, পরের কোশ্চেনে কি আছে না, অর্কিড গাছে যে ধরনের মূল দেখা যায় সেটি হলো কি না, অর্কিড গাছে আমাদের কি ধরনের মূল দেখা যায়, সেই ধরনের মূলটি আমরা দেখব। যে অর্কিড গাছে কি ধরনের মূল দেখা যায় না, অর্কিড গাছে আমাদের বায়বীয় মূল দেখা যায়। অর্কিড গাছে বায়বীয় মূল, বায়বীয় মূল আমাদের অর্কিড গাছে দেখা যায়। পরের কোশ্চেনে আসি, দেখো কি বলেছে না, মূলযুক্ত উদ্ভিদ ড্যাশ মাটির ড্যাশ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাহলে মূলযুক্ত উদ্ভিদ মাটির কি ক্ষমতা বাড়াতে সাহায্য করবে না, মূল কি ধরে রাখে, মূল জলকে টেনে রাখে। তাহলে কি না, মূলযুক্ত উদ্ভিদ মাটির জল ধারণ ক্ষমতা বা সেই জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাহলে এখানে কি হবে, জল ধারণ ক্ষমতা, জল ধারণ ক্ষমতা আমাদের বাড়াতে সাহায্য করে। তাছাড়া পরের কোশ্চেনে কাণ্ড সাধারণত ড্যাশ প্রতিকূলবর্তী হয়। কাণ্ডটা কি প্রতিকূলবর্তী হয়, কাণ্ড দেখো একটা যদি এটাও মাটি হয় তাহলে মূল কোন দিকে যায়, মূল নিচের দিকে যায়, মূল নিচের দিকে যায়, কিন্তু কাণ্ড কোন দিকে যায়, কাণ্ড উপর দিকে যায়। তাহলে কাণ্ড যদি উপর দিকে যায় তাহলে কি প্রতিকূলতা, প্রতিকূলবর্তী হয়, কাণ্ড সাধারণত অভিকর্ষ প্রতিকূলবর্তী হয়। কাণ্ড কি প্রতিকূলবর্তী হয় না, অভিকর্ষ, অভিকর্ষ প্রতিকূল। কারণ পৃথিবী, এটা পৃথিবী, পৃথিবী তো সবাইকে নিচ দিকে টানছে, তাহলে যখন নিচ দিকে টানছে সেই বলটাকে কি বলে, অভিকর্ষজ বল। তাহলে সেই অভিকর্ষজ বলের প্রতিকূল হচ্ছে মানে কি, অভিকর্ষ প্রতিকূলবর্তী হয়। পরেরটা দেখি, পরে ঘাস হলো ড্যাশ শ্রেণীর উদ্ভিদ। তাহলে ঘাস কি ধরনের শ্রেণীর উদ্ভিদ, আমরা পড়েছিলাম না যে বিরুৎ, গুল্ম, বৃক্ষ, এই যে শ্রেণী বিভাগটা, এই শ্রেণী বিভাগটার মধ্যে ঘাস কোথায় পড়ে না, ঘাস দেখো বিরুতের মধ্যে পড়ে। ঘাস কোথায় পড়ে না, ঘাস পড়ে বিরুতের মধ্যে, বিরুৎ। তাহলে ঘাস কি শ্রেণীর উদ্ভিদ, ঘাস হচ্ছে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। পরের কোশ্চেনে আসি, পরের কোশ্চেনে হচ্ছে না, যেসব দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ কোনো কিছু অবলম্বন করে উপরে ওঠে এবং বৃদ্ধি পায় তারা হলো কি ড্যাশ শ্রেণীর উদ্ভিদ। তাহলে তারা যারা কোনো লতানো গাছ, সেই লতানো গাছরা কি শ্রেণীর উদ্ভিদ, তারা হচ্ছে রোহিণী শ্রেণীর উদ্ভিদ, তারা হচ্ছে রোহিণী শ্রেণীর উদ্ভিদ, লতানো গাছ। পরেরটা দেখি, যে আমরা যে আলু খাই সেটা আলু গাছের পাল্টে যাওয়া কি, মানে আলুটা যেটা খাই সেটা আলু গাছের পাল্টে যাওয়া কি। এটা দেখবে তোমাদের বই, যেটা পাঠ্য বই পড়েছো, সেই পাঠ্য বইয়ের মধ্যেও কিন্তু এটা এক্সাম্পল হিসেবে আছে। তাহলে এটা কি, আলু গাছের পাল্টে যাওয়া কাণ্ড। এটা কিন্তু মূল ভেবে ভুল করো না, এটা এই জন্যই কোশ্চেনটা দেওয়া যাতে মূল ভেবে তোমরা ভুল করো। 19 নম্বরের কোশ্চেন, 19 নম্বরের কোশ্চেনে কি দেখবো না, স্ফীতকন্দে একটি উদাহরণ হলো। তাহলে স্ফীতকন্দ, সেই স্ফীতকন্দের যে উদাহরণ, সেই স্ফীতকন্দ, কন্দ মানে কি, কন্দ মানে কাণ্ড। তাহলে স্ফীতকন্দের উদাহরণ এখানে কি হবে না, এখানে হবে আলু।
আর এই যে সেগমেন্ট, এই সেগমেন্টের একদম শেষ কোশ্চেন, সেই শেষ কোশ্চেন যেটা হচ্ছে তোমাদের 20 নাম্বারের কোশ্চেন, সেই 20 নাম্বারের কোশ্চেনটা কি? এটা হচ্ছে হোম ওয়ার্ক। হোম ওয়ার্ক। তাহলে যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটি কি করবে? লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর এই যে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটি কমেন্টে জানাবে। কমেন্ট বক্সে এই হোমওয়ার্কটি দেওয়া থাকলেও জানাবে, আমরা পরের দিন আলোচনা করব। পরের দিন আমরা বাকি কোশ্চেনগুলো আলোচনা করব আর কোশ্চেনের কিছু স্ট্র্যাটেজি আলোচনা করব। তাছাড়া আজকে এই পর্যন্ত। তোমরা অনেক 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 ভালো থাকো, অনেক ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।